ওরে আয়েশা, শুধু তাই না, আমি পেটে পাথর বেঁধে মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিতাম। একদিন, দুদিন, 3 দিন পরে ঘরের দরওয়াজায় এসে দাঁড়াইতাম, সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত। আমি দেখতাম আমার সহধর্মিনী খাদিজা দাঁড়ায় আছে। আমি একদিন বললাম, ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি 2 জন স্বামী বিদায়ের পর আপনাকে কবুল করেছি রে পয়গম্বর। আমি 5টা সন্তানের মা হওয়ার পরে আমি আপনার ঘরে আছি। আমি খাদিজা জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আজকে যদি আপনার মা জমিনে থাকতো, আপনাকে বাইরে রেখে মা ঘুমাইতো না, খানাও খাইতো না। ওরে পয়গম্বর, আপনি বাইরে বাইরে ঘুরে এটার কালেমার দাওয়াত দেন, কত দুশমন আপনার চোখে পাচ্ছে। ওরে নবী, আল্লাহর জাতের কসম, আমি জানি আপনি মা বলে জীবনে একটা ডাকও দিতে পারেন নাই। আপনি আব্বা বলে ডাক দিয়ে কলিজা ঠান্ডা করার সুযোগ পান নাই রে নবী। আমি খাদিজা অনেক চিন্তা করে দেখেছি, আপনি বড় ইয়াতীম। আমি খাদিজা যদি আরামে ঘুমায় যাই, আর আপনি দরজার কিনারায় যদি দাঁড়ায় কষ্ট করেন, আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায়। ও নবী, আল্লাহর কসম, আপনি যতক্ষণ ঘরের দরওয়াজায় আসেন না রে নবী, আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি রে। ওরে আয়েশা, ওই খাদিজার কথা মনে করলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আজ আমার সেই মক্কার জমিন আমার ফিরে পাইলাম রে আলী। আজ আমার খুশির কান্না। জোহরের নামাজ আমি জামাতে আদায় করব, আর আজকের এই বিজয়ের আযান যিনি দিবে তার কপাল ভালো। নবী মশওয়ারায় বসে গেলেন, কে দিবে আজ বিজয়ের আযান? একজন দাঁড়ায় বলে, নবী আজকের বিজয়ের আযান দিবেন আবু বকর। আর কেউ না কারো, আপনি তো আবু বকরের প্রশংসা করে বলেছেন। ওই হিজরতের পর নবী যখন ঘর থেকে বেরিয়ে আবু বকরকে কি আস্তে করে ডাক দিয়েছে, গভীর রাত। আবু বকর দরজা খুলে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আস্তে ডাক দিলাম, আপনি কি ঘুমান? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন, হিজরতের পথে আমি আপনার সফর সঙ্গী হব। ও নবী, আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি যতই ব্যস্ত থাকি, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই না। দরওয়াজার কিনারা অপেক্ষা করি। নবীও শুনে অবাক হয়ে গেল। ওরে আবু বকর, এগুলো কি করে সম্ভব? আবু বকর কান্না করে বলেন, আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। প্রত্যেক রাত্র নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, মদিনার লম্বা পথে নাস্তা দিতে। ওরে নবী, আমার মেয়েটাও ঘুমায় না। আজকে 2-2.5 বছর আমি আবু বকর রাত্রে ঘুমাই না রে নবী। আমার মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। ওরে নবী, একটু খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই খুঁটির গোড়ায় আমরা মদিনায় যাওয়ার জন্য একটা উট কিনেছি, ওই উটও ঘুমায় না। আপনার আসার পথের দিকে তাকায় থাকে আর চোখ বেড়ে পানির মায়ার নবী হাউমাউ করে কাঁদে পানি। আজ আবার দুঃখের রাত, কষ্টের রাত। আবু বকরের এই ত্যাগের বিনিময়ে দেওয়ার আবার কিছু নাই। তবে আমি আজ একটু দোয়া করি, আল্লাহ, এই আবু বকরের সফর শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। ও আল্লাহ, তুমি কবুল করে নাও, আবু বকরের সফর শেষ হবে।